যারা নামাজ পড়তে চান না তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। দেখেন, আবহাওয়া বার্তায় যখন ৫ নাম্বার বিপদ সংকেত, ৭ নাম্বার বিপদ সংকেত দেওয়া হয়, তখন কি আপনাকে ভয় দেখানোর জন্য দেয়া হয়? না। তখন আপনাকে এই জন্য দেয়া হয় এই বিপদ সংকেতগুলা, যেন আপনি ওই বিপদ সংকেতগুলা জেনে ওই অনুযায়ী সতর্ক থাকতে পারেন। যখন আপনাকে বলা হয় কিয়ামত দিবসে সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নেওয়া হবে এবং এই হিসাব যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনি কিভাবে জান্নাতে যাবেন? যখন এই কথাগুলো আপনাকে বলা হয়, যখন আপনাকে বলা হয় যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, তখন তারা সর্বপ্রথম বলবে তারা তারা নামাজ আদায়কারীদের মধ্যে ছিল না, এই জন্য তারা জাহান্নামে চলে আসছে। এই জিনিসগুলো আপনাকে ভয় দেখানোর জন্য বলা হয় না। এই জিনিসগুলো আপনাকে বলা হয় যেন আপনি সতর্ক হইতে পারেন এবং নামাজ পড়তে পারেন, এই জন্য আপনাকে বলা হয়। আমি জানি আপনার কখনো না কখনো মনে হয়েছে যে আমার নামাজ পড়া শুরু করা দরকার, আমি নামাজ কালকে থেকে পড়বো, পরশু থেকে পড়বো, এটা আপনি হয়তো কখনো না কখনো ভাবছেন। কিন্তু আপনার পরিবেশ, আপনার আশেপাশের মানুষজন, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার রিলেটিভ সবগুলা মিলায়ে আপনি ওই সুযোগ করে উঠতে পারতেছেন না, ওই নামাজটা পড়তে পারতেছেন না। দেখেন ভাই, আপনার যেই কারণে আপনি এখন নামাজ পড়তে পারতেছেন না, ওই কারণগুলার কোনোটাই আপনার সাথে কবরে যাবে না। আপনি সেদিন একা একা আল্লাহর সামনে দাঁড়াবেন। জাস্ট চিন্তা করেন, আপনি একা একা আল্লাহর সামনে দাঁড়াবেন। তখন আপনাকে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন যে নামাজের খবর কি, নামাজ তুমি পড়ছো কিনা, তখন আপনি কি জবাব দিবেন, কি এক্সকিউজ দিবেন? আপনি কি বলবেন আপনার প্যান্ট খারাপ ছিল? আপনি কি বলবেন আপনার বন্ধুদের সাথে ছিলেন, আপনি পার্টিতে ছিলেন, আপনি এমন কিছুতে ছিলেন যেখানে আপনি নামাজ পড়তে পারতেন না? আর নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ফরজ কাজ, যেই ইবাদত আপনার কোনো অবস্থাতেই ছাড়তে পারবেন না। আপনি কি জবাব দিবেন? হঠাৎ একদিন মালাকুল মউত চলে আসবে, আপনি নামাজ পড়া শুরু করার আগেই মানুষ আপনার জানাজার নামাজ পড়ে দাফন করে দিয়ে আসবে। আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, যত বড় গুনাহ আপনার দ্বারা হয়ে যাক না কেন, যখনই আজান হবে, যখনই আজান শুনবেন, তখনই আপনি নামাজ পড়া লাগবে। ওয়াল্লাহি, এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, আপনাকে নামাজ পড়াই লাগবে ভাই। মিস করিয়েন না নামাজ।